নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করছি, যেটা রুটি, ভাত, পরোটা, পোলাও সবকিছুর সাথেই দারুণ লাগে খেতে, আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রান্নাটা করার জন্য আমাদের ফুলকপিটাকে প্রথমেই ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে একটা এরকম বড় বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজকে আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা ঘরে পাতা টক দই। এই টক দইটা যেহেতু খুব বেশি টক হবে না, তাই জন্য ঘরে পাতা টক দই ব্যবহার করছি। এখানে 4 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা এখানে আমি 2 চা চামচের মতো দিয়েছি। এটা দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। স্বাদ অনুসারে এবার এর মধ্যে নুন দিয়ে দেবো। তো এখানে 1.5 টেবিল চামচের মতো আমি নুন দিয়েছি। এবার এই সব কিছুকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। দইতে যাতে কোনো রকম গুটলি পেকে না থাকে, তাই জন্য এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা ফুলকপির টুকরোগুলো। ফুলকপি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে জল ঝরিয়ে নিয়ে তুলে নিয়ে এবার এটাকে এই মিক্সচারের মধ্যে দিয়ে ভালো করে আমাদের কোট করে নিতে হবে। মানে প্রত্যেকটা ফুলকপির গায়ে যাতে ভালো করে মাখানো হয় মিক্সচারটা, সেইভাবে মাখিয়ে নিয়ে এটা 10 মিনিটের জন্য আমাদের রেস্টে রেখে দিতে হবে। তো এখানে ফুলকপির গায়ে মশলা মাখানো হয়ে গেছে। এবার এটা রেস্টে রেখে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে 1 চা চামচ চারমগজ, 1 চা চামচ পোস্ত, আর প্রায় 5-6 টুকরোর মতো নিয়েছি কাজু। তার সাথেই আমি অল্প কিশমিশও নিয়েছি। এটাতে অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট রেডি করে নিতে হবে। আরেকদিকে কড়াইতে প্রায় 4 টেবিল চামচের মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা ফুলকপির টুকরোগুলো একে একে দিয়ে ভালো করে এইভাবে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। আর আঁচটা মাঝারি করেই রাখতে হবে। মাঝারি আঁচে এটা 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দেব। দেখতেই পাচ্ছেন যেহেতু ম্যারিনেশনের মশলার মধ্যে নুন ছিল, তাই ফুলকপির থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার যেই জলটা দেখতে পাচ্ছেন সেটাকেই আমাদের ভালো করে টানিয়ে নিতে হবে। তার জন্য আরেকবার এটাকে ঢাকা দিয়ে আরো 3 মিনিটের জন্য একদম কমানো আছে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন পুরো ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলাটাও একদম ড্রাই হয়ে গেছে। এবার কড়াইয়ের থেকে এই মশলাটাকে ভালো করে তুলে নিতে হবে। তারপর কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইতে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে, ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা তেজপাতা। তার সাথে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন, মানে 2টো ছোট এলাচ, অল্প একটু দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ। এবার এর মধ্যে আমরা ফুলকপিটা যে মশলায় ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর বাটির মধ্যে জল দিয়ে ভালো করে বাটিটা পরিষ্কার করে সেই জলটা দিয়ে দেব। তারপর ভালো করে সবকিছুকে নাড়াচাড়া করে দিয়ে আঁচটা করে দিতে হবে মাঝারিতে। মাঝারি আঁচে এটা যখন একটু ফুটে যাবে তখন এর মধ্যে আমরা যেই কাজু বাদাম, চারমগজ, পোস্ত এইসবের পেস্টটা রেডি করেছি সেটা দিয়ে দেব। আর যখন ওই চারমগজ, কাজু বাদাম, কিশমিশের পেস্ট রেডি করতে যাবেন তখন এটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে পেস্টটা তৈরি করলে ভালোভাবে ব্লেন্ড হবে। আমি যেহেতু এটা ভিজিয়ে রাখিনি তাই কিশমিশগুলো খুব ভালো করে পেস্ট হয়নি, তো আপনারা এটা খেয়াল রাখবেন। তো এখানে মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম প্রায় 2 মিনিটের মতো। এবার গ্রেভিটা রাখার জন্য এর মধ্যে অল্প জল দিতে হবে। তো আমি গ্রাইন্ডিং জারের মধ্যেই অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে সবকিছু মিক্স করে নেওয়ার পর ভেজে রাখা ফুলকপি মশলা সমেতই এর মধ্যে দিয়ে দিতে হবে। মানে কড়াইতে যে মশলাটা ভাজার পর ছিল সেইটাও ভালো করে পরিষ্কার করে দিয়ে দিতে হবে। আর আঁচটা কমিয়ে রেখে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম কমানো আছে আর 2 মিনিটের মতনই আমাদের রান্না করতে হবে, কারণ ফুলকপিটা আমাদের আগে থেকেই ভাজা হয়ে গেছে আর এই মশলাটাও আমরা ভালো করেই কষিয়ে নিয়েছি। তাই এইটা 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম।
এবার 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে ফুলকপিগুলো একবার চেক করে নিতে হবে যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তারপর আঁচটা আমাদের বন্ধ করে দিতে হবে। তো এইভাবে খুব সাধারণভাবে আর কম সময়ে তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির রোস্ট। অবশ্যই করে একবার এইভাবে এই রান্নাটা তৈরি করে দেখবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।